তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট কিন ব্রিজের উপরে। এই ব্রিজের নাম হলো কিন ব্রিজ। এটা খুব সলিড আয়রন দিয়ে তৈরি করা, সলিড আয়রনের স্ট্রাকচারের উপর তৈরি করা। এটা তৈরি হয়েছিল 1936 সালে সুরমা নদীর উপরে। এই যে আমরা দেখতে পাচ্ছি সুরমা নদী, সুরমা নদীর উপরে এই কিন ব্রিজ তৈরি হয়েছিল 1936 সালে। এবং কিন এই নামটার তাৎপর্য হলো তৎকালীন যে ব্রিটিশ গভর্নর ছিল তার নাম অনুসারেই মূলত কি এই ব্রিজের নামকরণ করা হয়েছে কিন। ওনার নাম সম্ভবত লর্ড কিন ছিল। তো এই ব্রিজটাই সিলেটের এক সময়ের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল। এবং এই সিলেট শহরটা মূলত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সুরমা নদীর এই পার এবং এই পার। তো এটা মেবি দক্ষিণ পাশ আর এটা সম্ভবত উত্তর পাশ। তো সিলেট নদী সিলেট শহরকে ডিভাইড করে রেখেছে এই সুরমা নদী, এবং সুরমা নদীর উপরেই কি তৈরি করা এই কিন ব্রিজ। তো এটা একসময় এখান থেকে ভারী যানবাহন চলাচল করতে পারতো, বাট এখন ভারী যানবাহন চলাচল করা একদমই বন্ধ। এখন শুধুমাত্র মোটরসাইকেল চলাচল করতে পারে, আর মানুষ হেঁটে যাতায়াত করতে পারে। এবং যে কোনো ট্যুরিস্টের জন্য এই ব্রিজটা হেঁটে পার হওয়া খুব চমৎকার একটা অভিজ্ঞতা হবে। তো দেখুন, আর এখানে পুরো ব্রিজের উপর দিয়ে যখন আপনি হাঁটবেন দেখবেন যে অসংখ্য হকার রাস্তার দুই পাশে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে। তো আমি যদি এদিকে দেখাই, একটু এদিকে আসো, এদিকে আসো। এই যে দেখুন, এটা হলো সুরমা নদী। সুরমা নদী, ওই যে ওই পাশে হলো নতুন ব্রিজটা, ওইটা অনেক বড় এবং প্রশস্ত ব্রিজ, ওইটা দিয়ে খুব বড় গাড়ি চলাচল করতে পারে। তো মূলত এই দুইটা ব্রিজেই সিলেট শহরের যে দুই পাশকে সংযুক্ত রেখেছে। তো দেখুন, একটু আমি ইয়াটা দেখাই, একটু দেখাও, আমি হেঁটে একটু দেখাচ্ছি, আসুন। যেখানে আমরা অনেক হকার দেখতে পাচ্ছি। এই যে আমরা এখন মূল ব্রিজের যে মধ্যখান, আমরা এখন মাঝখানে আসলাম। এটা হলো ব্রিজের মাঝামাঝি অংশ। এই যে দেখুন, এখান থেকে সুরমা নদীটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। এবং আমরা যদি এদিকে আসি, এখানে অনেক হকার, প্রচুর হকার। এই যে এখানে পুতুল বিক্রি হচ্ছে, এটা দেখাও, পুতুল বিক্রি হচ্ছে, এখানে জামা কাপড়। এবং পুরার মানে ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় আমি এখানে অনেক অনেক হকার দেখেছি, যারা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে। তো এটাই ঠিক আছে।